হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে তিনি আসলেন, তাশরিফ নিয়ে আসলেন, এবং তিনার সঙ্গে হাসনাইন এবং করিমাইন তিনার দুই নামাসা তিনার সঙ্গে আছে। তার মধ্যে এক কাঁধে আছে একজন নওয়াসা, দ্বিতীয় কাঁধে আছে আর একজন নওয়াসা। মানে কি, দেখবেন নানা তার নাতিকে খুব ভালোবাসে। দুই নাতি, রাসূল আমার দুই নাতিকে দুই কাঁধে উঠিয়ে নিয়েছেন। তারপর সাহাবীদের মধ্যে আসছেন, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামগণ দেখছেন রাসূল আমার দুই নাতিকে দুই নওয়াসাকে দুই কাঁধে উঠিয়ে নিয়ে আসছেন। তারপরে এসে বসলেন, দুজনকে কি করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নওয়াসা দুই নাতিকে চুমা দিচ্ছেন। মানে একবার ইমাম হাসানকে চুমা দিচ্ছেন, তো একবার ইমাম হোসাইনকে চুমা দিচ্ছেন, একবার ইমাম হাসানকে দিচ্ছেন, একবার ইমাম হোসাইনকে দিচ্ছেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামগণ দেখছেন নবী আমার দুই নাতিকে চুমা দিচ্ছে। একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি কি তাদেরকে ভালোবাসেন? আপনি কি আপনার নওয়াসা ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে ভালোবাসেন? নবী আমার কত সুন্দর উত্তর দিচ্ছে দেখেন। নবী বলছেন, বলে হ্যাঁ, আমি আমার নওয়াসাকে ভালোবাসি। এবং তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার নওয়াসাকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমার নওয়াসার সঙ্গে শত্রুতা করলো সে আমার সঙ্গে শত্রুতা করলো। কি বোঝা গেল? যদি রাসূলকে রাজি করতে হয়, নওয়াসায়ে রাসূলকে আগে রাজি করতে হবে, ইমামে আলী মাকামকে রাজি করতে হবে। যদি ইমামে হাসনাইন করিমাইনকে রাজি করে নেওয়া হয়, রাসূল অটোমেটিক রাজি হয়ে যাবে, রাসূলকে আমরা রাজি পাবো।